গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিরীতি ক্রিয়েশন। লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবছরে কলকাতা যেটা হাইপ সব থেকে বেশি, সেই সন্তোষ মিত্র স্কোয়ারের যে 11D লাইটিং শো, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকের আমি অভি চলে এসেছি কলকাতার আরও একটা বিখ্যাত পুজো মণ্ডপ, যে মণ্ডপে কিন্তু সেইভাবে এখনো সোশ্যাল মিডিয়াতে সেইভাবে প্রচার পায়নি। যদি টাইম মেশিনে করে আমরা 2050 সালে পৌঁছে যেতে পারতাম তাহলে কেমন লাগতো। আজ থেকে প্রায় 26 বছর পর এই আমাদের পৃথিবী কেমন হবে, কেমন হতে চলেছে। এই যে গ্লোবালাইজেশন হচ্ছে, এই যে মডার্নাইজেশন হচ্ছে, আরবানাইজেশন হচ্ছে, সেই আরবানাইজেশনের যুগে যদি আমরা এগিয়ে যেতে পারতাম আজ থেকে 26 বছর, এবং সেটা তাও 2024-এ দাঁড়িয়ে, তাহলে কেমন লাগতো। সেরকমই আজকের প্যান্ডেলের থিমে আপনাদের নিয়ে এসেছি। চলে এসেছি সল্টলেক আইবি ব্লক, দাঁড়িয়ে আছি সেই আইবি ব্লকের গ্রাউন্ডে। দেখাই আপনাদের, একবার দেখুন। এই পুজো মণ্ডপে যাওয়ার সময় রাস্তার দুধারে আপনারা দেখতে পাবেন ঠিক এইরকম একটা লাইটিং, মানে চন্দননগরে যেরকম হচ্ছে আমরা লাইটিং দেখতে পাই, এখানেও কিন্তু ঠিক সেই রকম লাইটিং দেখতে পাচ্ছি। এখানে দেখুন যে দু হাতে দুটো প্রদীপ নিয়ে একটা মেয়ে হচ্ছে নৃত্য পরিবেশন করছে, এবং পেছনে রয়েছে হচ্ছে গণপতি। সেখানে দেখতে পাচ্ছি অর্থাৎ গণেশের মতো মুখ, অর্থাৎ হাতির সুরের ন্যায় হচ্ছে গণেশের মুখ আমরা দেখতে পাচ্ছি এখানে। এরকম একটা লাইটিং, এবং রাস্তার দুধারে যদি আমি দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন এরকম প্রচুর কিন্তু লাইটিং। সামনে একটা টিয়া পাখি, এরকম লাইটিং রয়েছে। তো এই রাস্তার দুধার ধরে কিন্তু এরকম লাইটিং দেখে আপনারা মণ্ডপে প্রবেশ করতে পারবেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে হচ্ছে সল্টলেক আইবি ব্লকে যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর যে থিম অর্থাৎ 2050, সেই 2050-এ কীরকম অ্যাপার্টমেন্ট হতে পারে আমাদের, সেই যে থিম, সেই ব্লকের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। দেখতেই পাচ্ছ সামনে, এইটা হচ্ছে সল্টলেক আইবি ব্লকের এবারের থিম। এই যে একটা হাই রাইজ বিল্ডিং তোমরা দেখো এখানে তৈরি করা হয়েছে ঠিক এই রকম, ঠিক আছে। এই ভেতরে মাতৃ প্রতিমা অলরেডি বসে গেছে, আমি ভেতরে যাব, গিয়ে দেখাবো। কিন্তু তার আগে টোটাল এই যে বিল্ডিংটা, মানে হাই রাইজ যে বিল্ডিং, সেই হাই রাইজ বিল্ডিং তৈরি করা হয়েছে। এবং এখানে এই যে প্রত্যেক কটা ফ্লোর দেখো, আমি ওপরটা দেখাচ্ছি, 1টা 2টো 3টে 4টে 5টা, এই যে ফ্লোরগুলো করা হয়েছে এগুলো কিন্তু ঘুরবে, অর্থাৎ রোটেটিং, কিন্তু এই ফ্লোরগুলো ঘুরবে। মানে এটাই ভাবনা যে একটা সময়, এখন জানো তোমরা দুবাইতে এরকম একটা মানে হাই রাইজ বিল্ডিং রয়েছে যেখানে কিন্তু ফ্লোর ঘোরে। অর্থাৎ কেউ যদি মনে করে যে আমি সানলাইটের দিকে থাকবো, সে সানলাইটের দিকে সবসময় থাকবে না। কেউ মনে করছে আমি পশ্চিম দিকে থাকবো, পশ্চিম দিকে থাকবে না, সে সাউথে চলে যাবে। কেউ সাউথের লোক পূর্বে চলে আসবে, পূর্বের লোক পশ্চিমে চলে যাবে। ঠিক এইরকম চিন্তাধারাতেই কিন্তু তৈরি হবে এই ভবিষ্যতের যে অ্যাপার্টমেন্টগুলো, সেই অ্যাপার্টমেন্টে। এবং এইগুলো কিন্তু রোটেটিং হয়। এখন এখানে রোটেটিংটা ঘুরছে না, এই মুহূর্তে বন্ধ করে রাখা রয়েছে। তো আর যদি ঘোরে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই দিকটা দেখাই, এই সেকশনটা, এখানে দেখো মানে ঠিক যেরকম জাপানে হয় হচ্ছে যে লোকের বাড়ির মধ্যে দিয়ে হচ্ছে মনোরেল চলে আসে। এখানে দেখতে পাচ্ছি একটা বুলেট ট্রেন তৈরি করা হয়েছে, বুলেট ট্রেনটা একটা ডামি হিসাবে এখানে রাখা রয়েছে। আর এইখানে যে স্টেশনটা একটা তৈরি করা হয়েছে, এবং লোকের অ্যাপার্টমেন্টের ছাদে দেখো হেলিকপ্টার রয়েছে। মানে এটা বোঝানো যাচ্ছে যে একটা সময় আসবে 2050 সালে, যখন এখন যেমন লোকের ঘরে ঘরে বাইক থাকে, গাড়ি থাকে, লোকের ঘরে ঘরে কিন্তু হেলিকপ্টার থাকবে। আর এই সাথে হচ্ছে বুলেট ট্রেন, মানে লোকে বাড়ি থেকে অ্যাপার্টমেন্ট থেকে বেরোবে, বুলেট ট্রেনে চাপবে, অফিসে যাবে, আবার সেখান থেকে একদম বাড়ির মধ্যেই কিন্তু চলে আসবে। তো এই যে সেকশনটা, এই সেকশনটাও কিন্তু বেশ সুন্দর। তাহলে এইরকম তোমাদের অ্যাপার্টমেন্ট দেখিয়ে দিলাম। আর তার সাথে হচ্ছে এই সেকশন, মানে 2050-এ ঠিক কিরকম হতে চলেছে সেটা পুরোটাই কিন্তু এই সেকশন দেখলে তোমরা ঠিক বুঝতে পারবে। ঠিক এই সামনের অংশটা তোমাদের আবার দেখিয়ে দিই। এই অংশটা হচ্ছে এসিপি বোর্ড, হচ্ছে এসিপি বোর্ড, এবং তার সাথে হচ্ছে গ্লাস। দেখো গ্লাস এবং এসিপি বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে, এবং এখন কিন্তু সন্ধ্যেবেলায় পুরো লাইট জ্বলে গেছে। আর এই অংশটা হচ্ছে জাস্ট এন্ট্রি মুখে, দেখো উদ্বোধনের সময় কিন্তু প্রচুর এরকম ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এই রকম হচ্ছে এন্ট্রি রয়েছে, আর সামনে দেখো প্রচুর এরকম গাছ দিয়ে সাজানো হয়েছে। তো চলো ভেতরে এবারে যাই, গিয়ে তোমাদের পুরো মণ্ডপটাকে দেখাই। মণ্ডপের ভেতরটা জাস্ট দেখো কি অসাধারণ। এটা হচ্ছে একদম হচ্ছে চূড়ার দিকটা, অর্থাৎ মণ্ডপের যে চূড়া সেই অংশটা, এবং সাইডগুলো আমি দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে এত সুন্দর। এবং হচ্ছে গ্লাস এখানে বসানো হয়েছে মণ্ডপের গায়ে, দেখো প্রচুর হচ্ছে গ্লাস।
সাদা এবং ইয়েলো হলুদ রঙের হচ্ছে গ্লাস, বিভিন্ন ধরনের গ্লাস, ছোট ছোট যেরকম হচ্ছে গ্লাস মোজাইক টাইলস হয়, এখানেও কিন্তু সেই রকম প্রচুর গ্লাস দিয়ে কিন্তু প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। এবং তারপরে এই যে সন্ধ্যাবেলায় যেহেতু আমরা এসেছি, আর এত লাইট এবং ওয়ার্ম লাইট ফেলা রয়েছে, এক কথায় অনবদ্য, অপূর্ব, অসাধারণ বললেও বোধহয় কম বলা হবে। খুব সুন্দর লাগছে, এত সুন্দর অনুভূতি। এবং পুরো মণ্ডপের ভেতরটা, বাইরেটা দেখালাম হচ্ছে একটা হাই রাইজ বিল্ডিং, কিন্তু ভেতরের অংশটা একদম পুরো সার্কুলারভাবে তৈরি করা হয়েছে। আর এই সন্ধ্যাবেলায়, আজকে চতুর্থী সন্ধ্যাবেলায় কি লেভেলের মানুষের ঢল এখানে নেমেছে একবার দেখুন। ভেতরটা এত সুন্দর তোমাদের তো দেখালাম, এবং মায়ের যে মূর্তি যেখানে বসেছে তার উপরে দেখো, এখানে পুরো যেরকম শিউলি ফুল হয় ঠিক সেই রকম ভাবে তৈরি করা হয়েছে, এবং লাল ব্যাকগ্রাউন্ডের ওপরে মাতৃ প্রতিমা। এখানে সত্যি কুমোরটুলির যে ঠাকুর, সেই ঠাকুরের দেখলেই যেন মনের মধ্যে একটা ভক্তি, একটা আলাদাই আনন্দ চলে আসে। যে জন্য আমরা এতদিনের অপেক্ষা করছিলাম, সেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আজকের কিন্তু এসেই গেল। আজ তৃতীয়ার দিন আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। দেখতেই পাচ্ছ এখানে পুরো মাতৃ প্রতিমা কমপ্লিট হয়ে গেছে, এবং অস্ত্র দানও কিন্তু হয়ে গেছে। এবং এই যে ঠাকুরটা তোমরা দর্শন করছো, এটা আইবি ব্লকের ঠাকুর, এবং কত সুন্দরভাবে, আমি একটু জুম করে তোমাদের দেখাই, মা দুর্গাকে দেখো এখানে, এই যে ওপরের মুকুট এবং পেছনের যে চালচিত্রটা দেখো, চালচিত্রের কাজটা দেখো। এখানে গণেশ, লক্ষ্মী, পাশে সরস্বতী, কার্তিক, এবং যে শাড়িগুলো পরানো রয়েছে সবই কিন্তু বেনারসি শাড়ি, এবং যে অলংকার পরানো রয়েছে সবই কিন্তু গোল্ডেন অলংকার। এবং এখানে কিন্তু প্রচুর কিন্তু অরিজিনাল গোল্ড দিয়ে কিন্তু এই অলংকারগুলো পরানো হয়েছে। এবং পেছনের যে চালচিত্রটা, যেটা আমি বারবার বলছিলাম, মা দুর্গার পেছনের চালচিত্রটা অনবদ্য। এরপরে আমরা চলে আসি সল্টলেক AK ব্লকের দুর্গাপুজো প্যান্ডেলে, যেখানে থিম হচ্ছে বাড়ি বিন্দু, যেখানে ন্যাচারাল বৃষ্টির জল পড়ে ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে। মণ্ডপটির ভাবনা আমাদের অবাক করে দিল। ভেতরে একটি মূর্তি আমরা দেখতে পেলাম, একটি বাচ্চা মেয়ের মূর্তি, এবং তার উপরে দেখো লেবার যে কাজ করছে, সেই লেবার কাজ করছে, এবং মুক্ত আকাশে যে কাজ করছে সেটা দেখানো হচ্ছে। এবং এটা একটি LED স্ক্রিনের মধ্যে কিন্তু কন্টিনিউয়াস চলে যাচ্ছে, আর প্রচুর দেখো রড বাঁধা রয়েছে। তো একটা বিল্ডিং, মানে এখানে যে থিম সেটা হচ্ছে জলের ওপর তৈরি করা হয়েছে, যাতে জল অপচয় না হয়, তো সেইটা এখানে দেখানো হচ্ছে। এবং পেছনেও একটা লেজার শো চলছে, এবং মূর্তিটা দেখো সত্যি অনবদ্য লাগছে, অনবদ্য। এবং এখানে মণ্ডপের যে সৃষ্টি
এবং যে লাইট কম্বিনেশন তৈরি করা হচ্ছে এবং নিচে মা দুর্গাকে দেখতে পাচ্ছ, তার পাশে গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী সবাই রয়েছে। তাহলে আজকের ভিডিও এটুকুই, এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন।